5 দিন নিখোঁজ থাকার পর অবশেষে নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। রায়দিঘির এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় একটি পুকুর আর সেই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে 9 বছরের ধনঞ্জয়ের দেহ। পরিবারের লোকজন অভিযোগ করছে যে জলে ডুবে মৃত্যু, নাকি তাকে খুন করে জলে ফেলা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত করছে রায়দিঘি থানার পুলিশ। মঙ্গলবার থেকে নিখোঁজ, রবিবার সকালে বাড়ির পাশ থেকে উদ্ধার হলো 9 বছরের বালকের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার রায়দিঘির 23 নম্বর লাটের দত্তপাড়ায়। 5 দিন হচ্ছে বাচ্চাটাকে পাওয়া যায়নি। তারপর কোথা থেকে পেলেন? পেলাম এই সামনে একটা পুকুরের ওখান থেকে। একজন হাঁটতে হাঁটতে আজকে সকালে বলে দেখবো ওই পুকুরটা আরেকবার দেখবো। তার মনে কি হয়েছে, সে ওই গিয়ে দেখছে ওরা উগুর হয়ে ভাসছে। বেঁধে রাখলে একটা জিনিস সেরকম হাত পায়ের মুড়ের মুখ। মঙ্গলবার খেলতে বেরিয়েছিল ধনঞ্জয়, তারপর আর বাড়ি ফেরেনি। রায়দিঘি থানায় মিসিং ডায়েরি করে পরিবার। ছেলের খোঁজে আশেপাশের এলাকায় নিখোঁজ পোস্টারও টাঙানো হয়। এক এক করে দিন গড়িয়ে গেলেও কেউ খোঁজ দিতে পারেনি। শনিবার সকালে এলাকারই এক পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয়রা। ছেলেরা নিখোঁজ হওয়ার পরেও পুকুরে সব লোক নেমে হাসা করে সবকিছু জাল ফেলে দেখেছে, ছেলেটাকে কিছু পাওয়া যায় না। হঠাৎ দেখি ওই পুকুরে আজকে সকালবেলা ভাসতে। মঙ্গলবার থেকে ছেলেটি নিখোঁজ। এমনি ও আমাদের সামনে খাল আছে, ওই খালে থেকে ও যখন ভরা জল ছিল ওই জলে গাছে থেকে ও লাফ মারে। আমাদের সামনে গ্রামের সামনে পোল আছে, পোলের উপর থেকে ও লাফ মারে, অথচ ও সাঁতার জানে, জলে ডুবার কোনো চান্স নেই। পরিবারের আশঙ্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ধনঞ্জয়কে। ইতিমধ্যে রায়দিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বনগাঁয় হাড় হিম করা ঘটনা, বাবার হাতে খুন হলো ছেলে। নেশাগ্রস্ত বাবা একেবারে ইট দিয়ে থেতলে নৃশংসভাবে খুন করলো ছেলেকে। এই ঘটনার সামনে আসার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তর 24 পরগনার বনগাঁতে। বনগাঁ পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকা। এখানেই হাড় হিম ঘটনা, বাবার হাতে খুন হতে হলো ছেলেকে। ঘুমন্ত ছেলে আশিস বিশ্বাসের মাথা ইট দিয়ে থেতলে দিলেন বাবা অমল বিশ্বাস। ঘটনা নিয়ে জোর শোরগোল এলাকায়। ঘরে ঢুকে মা দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর। ছেলেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পরিবার। পরে হাসপাতালে মৃত্যু হয় যুবকের। দরজাটা খুলে দেখি যে ছেলের এই মাথা এইখান থেকে ফাটানো, আর ও মাথা এখানে এরকম ভুটে, এখানে একদম কিছু নেই, রক্তে একদম ভরে গেছে। আমি ঘরের মধ্যে ও ঘুমাইছিল, তা দেখে বলছে কি ওর বাসার কোনো আশা নাই, ওর এই পিছনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ভিতরে ঢুকে গেছে। বাবা অমল বিশ্বাস মানসিকভাবে ভারসাম্যহীন এবং বাবা ও ছেলে দুজনেই নেশা করত। মাঝে মধ্যেই দুজনের ঝামেলা হতো, তার জেরেই এই ঘটনা। পয়সা দিলে উনি মদ খেয়ে এরকম বাড়ি রোজ ঝামেলা করে। ও ওর বাবাও করে, এবার ছেলেও খায় ইট দিয়ে। হ্যাঁ, ইট দিয়ে। স্থানীয়দের দাবি এই এলাকায় দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, হেরোইন বিক্রি হয়। নেশার সামগ্রী বিক্রির জন্য এই এলাকায় ঝামেলা লেগেই থাকে। একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। এমনভাবে ওর বাবা মেরেছে ওকে, ওর গিলুটা বেরিয়ে গেছে। বাবাও নেশাগ্রস্ত, ছেলেও নেশাগ্রস্ত। মদ, গাঁজা, হিরোইন ফুল পরিমাণে বিক্রি হয়, প্রতি সংসারে অশান্তি। এই জিনিসটা আমরা থানাতে জানিয়েছি, এসপি অফিসে জানিয়েছি, চেয়ারম্যানের কাছে জানিয়েছি, আমাদের কোনো সুরাহা পাইনি। খবর পেয়ে মৃতের বাড়িতে আসেন স্থানীয় কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। এই এলাকাটা একটুখানি নেশাগ্রস্ত এলাকা, এটাকে যেন কড়া পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা হয়। বাবা ছেলেকে মারলো, সেও তো নেশাগ্রস্ত। সেও নেশাগ্রস্তই ছিল, না হলে একটা বাবা তার সন্তানকে কিভাবে মারতে পারে? সেও নেশাগ্রস্ত। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল না করলেই আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না, না না, একথা আমরা বলছি না। একথা বলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা। ভাবছেন তো এর নতুন কি? এর আগে আমরা একের পর এক নেতাদেরকে দেখেছিলাম, আর এবার দেখা যাচ্ছে সেই ট্রেন কোথায় না ভাঙড়ে দেখা যাচ্ছে প্রকাশ্যে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লা ঘনিষ্ঠ মোদাচ্ছের হোসেন। আইএসএফ কে লক্ষ্য করে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। অর্থাৎ সরকার থাকতে গেলে, অর্থাৎ সরকারি সুবিধে পেতে গেলে, সরকারি সাহায্য পেতে গেলে আপনাকে শাসক দলের ঘনিষ্ঠ হতেই হবে। এটা যেন কোথাও একটা অলিখিত নিয়ম। ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটে যাবে নাস্তি নাস্তি।
সেদিন আর নেই। ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের। রাজ্য সরকারি সুযোগ সুবিধা নিতে গেলে যে তৃণমূলে করতে হবে সেই বার্তাই ফের শোনা গেল আরও এক নেতার গলায়। তিনি ভাঙড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোদাচ্ছের হোসেন। ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটে যাবে নাস্তি নাস্তি, সেদিন আর নেই। যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। 2026 সালের আগে ভাঙড়ে আইএসএফ বলে কিছু রাখা হবে না। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার। আইএসএফ বলে ভোগান্তির কিছু রাখা হবে না, কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি, আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি, ঈদের সময় শাড়ি দিচ্ছে, কেটা দিচ্ছে আমাদের সওগাত ভাই, পুজোর সময় শাড়ি দিচ্ছে। এত কিছু দেওয়ার পরে মনে করো আমরা আইএসএফটা করবো, ওইটা ভেবো না। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। তৃণমূল নেতার এই মন্তব্য সামনে আসতে পাল্টা উত্তর দিয়েছে আইএসএফও। সাধারণ মানুষ তারা সরকারি বিভিন্ন পরিষেবা তারা নিজেদের পাওনা তারা পাবে, কিন্তু কিভাবে একজন রাজনীতির নেতা এই সমস্ত কথাবার্তা তার মুখ দিয়ে বার হয়, আমরা এই নিন্দা ধিক্কার জানাই। আপনি এটাও বলেছেন 26-এ নাকি আইএসএফ থাকবে না ভাঙড়ের মাটিতে। পঞ্চায়েতে আপনার দল আপনাকেই টিকিট দেয়নি, আপনাকে মনোনয়ন করেনি, তাহলে আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন? বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্য সরকারি প্রকল্পের টাকা আসে কেন্দ্র থেকে। সেই সুবিধা নিতে গেলে এ রাজ্যে তৃণমূল করা নিদান দিচ্ছেন রাজ্যের শাসক নেতারা। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।